আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী ৫ পর্ব নম্বর ১ সমীকরণ। আমরা সমীকরণ ১ থেকে ১২ পর্যন্ত। তো এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সহজ এবং অনেক মজার একটা অধ্যায়। যারা ষষ্ঠ শ্রেণীতে আসছো একটুখানি শুধু বুঝবা, অনেকগুলাই পারবা, মানে একটা বুঝলে অনেকগুলাই বুঝবা। তো দেখো আমরা ওগুলা শুরু করি। প্রথম কি ১, কি আছে আমাদের x প্লাস 4 ইকুয়াল 3। বাহ, দেখো এই অধ্যায়গুলা করার জন্য তোমাদের প্রথম যেটা বিষয় মনে রাখতে হবে, এখানে এটা একটা আর এটা একটা। হ্যাঁ, আমাকে এই যে এক্স এর মান বলবে বের করার জন্য প্রত্যেকটা জায়গাতে এক্স বা ওয়াই এগুলো একটা চলক থাকবে। তো আমরা আগে মানে প্রথম থেকে চলক কি এক্স ওয়াই জেড এ বি সি গুলো শর্তগুলো করছে, এগুলো কি চলক। এখন দেখো তোমরা, আমাদের কাজ হচ্ছে কি এক্স এর মান বের করা। আচ্ছা, মনে করো এটা এক ভাই এটা এক ভাই, তারা হচ্ছে দুই ভাই। কয় ভাই? দুই ভাই। এখন তুমি যদি কোনো কিছু বন্টন করতে যাও, যখন তুমি কিছু কি যাও বন্টন করতে যাও, তখন এক ভাইকে যদি ৫ টাকা দেওয়া লাগে, অপর ভাইকেও ৫ টাকা দিতে হবে। মানে মোট কথা কি, একজনকে তুমি যা দিবা অপরজনকে তুমি কি দিবা তা দিবা। এখন কেন কথাগুলো বলছি একটু দেখো। এখানে আমাকে বের করতে হবে এক্স এর মান, তার সাথে একটা ফোর আছে, কি আছে একটা, এই ফোরটাকে আমরা বেনিশ করতে হবে, বাদ দিতে হবে। এখন কিভাবে বাদ দিব, এটা হচ্ছে মেন জিনিস। আমি আগে বলছিলাম তারা হচ্ছে কি কি ভাই, দুই ভাই, এটা এক ভাই, এটা এই পাশে তুমি যা দিবে ওই পাশে তা দিতে হবে। এখন একটু দেখো তো, আমি যদি এখানে এক্স প্লাস 4, এখানে -4 13 - 4, একটু খেয়াল করো। এটা দুই ভাবে করা যায় আর কি, আমি প্রথমে ভাবে করতেছি। এখানে ছিল +4, আমি আবার এক্সট্রা লাগাইছি -4। আমি এই পাশেও দিছি -4, এই পাশেও দিছি -4। মানে আমি এই পাশে এক ভাইকে যা দিছি ওই পাশে আরেক ভাইকে তা দিছি। কেন দিছি? এখানে 4 আছে, 4টাকে মিনিট, এখানে 4 থাকলে, +4 থাকলে আমরা -4 দিব, আর -4 থাকলে আমরা +4 দিব। এখানে -4 যা দেই ওই পাশে তাই দিতে হবে। এখন দেখো ভা, এখন তো এই এই যে -4 আর কি +4 কাটা, তাকে কি আমাদের এক্স, কি থাকে আমাদের এক্স। আচ্ছা দেখো, এখন তো এখানে আছে 13, এখানে আছে কত 4। যদি আমরা 13 থেকে 4 বিয়োগ করি তাহলে কত আমাদের 9। সুতরাং এক্স এর মান কত 9, এটা আমাদের কি আনসার। বুঝতে পারছেন? অনেক সহজ না? আমরা একটা পারলে অনেকগুলাই পারবো। দেখো আর করি আমরা। দেখো 2 নম্বরটা কি আছে আমাদের, x প্লাস 5 ইকুয়াল 9। সেম আগেটার মতো আমরা কি বলছিলাম, যে এটা একটা পক্ষ, এটা এক ভাই, এটা হচ্ছে কি আরেক ভাই। তুমি এই পাশে যা দিবে ওই পাশে তাই দিতে হবে। এখন কত কি কি দিবা, আমরা বের করবো এক্স এর মান। কার মান বের করবো? এই এক্স এর মান, এটা একটা চলক, এটা মানটা বের করবো। তো এখানে সাথে আছে কি +5, এই 5টা তো আমার দরকার নাই, এটাকে বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার নিয়মটা কি, এখানে যদি +5 থাকে আমরা এখানে -5 দিয়ে কি করব, -5 দিবে, এখনো -5 দিবে। দেখো ভা এক্স প্লাস 5 সমান 9। একটু খেয়াল করো, এখানে কি আছে +5, এখানে এই আমাদের এই +5 রেখে ভেনিশ করতে হবে, বাদ দিতে হবে। বাদ দেওয়ার নিয়মটা কি আমরা বলছিলাম, ভা এক্স, এখানে যদি +5 থাকে আমরা -5 দিব, আর এখানে এই পাশে আমরা যা যে সংখ্যাটা বাদ দিব ওই পাশে সেম সেই সংখ্যাটা বাদ দিতে হবে। এখন দেখো, বা এখানে মাইনাসের প্লাসের 5 আর মাইনাসের 5 কি কাটা, তাকে কি আমাদের এক্স, এ পাশে 9 থেকে 5 দিতে থাকে কত আমাদের 4। এটাই কি আমাদের আনসার। এখন দেখো তো, এই অঙ্কগুলা আমরা জানি বলছিলাম কি দুই ভাবে করা যায়। দেখো তোমরা যখন ক্লাস শেষ তখন এইভাবে করবা আর কি। আর যখন তোমরা দুই ভাবে নিয়মটা কি, আমি তোমাদেরকে আরেকভাবে একটু করে দেখাই। দেখো একই অঙ্কটা, এখানে কি আছে এক্স, এক্স আছে না, আর আমি বের করবো এক্স এর মান, এক্সটাকে আমি সামনে রাখছি, খেয়াল করে দেখো। আর এই যে +5টাকে আমি পক্ষান্তর করে দিব। তো যখন +5 এর পক্ষান্তর করে দিই সমানে এই পাশে বাড়িতে, তখন মাইনাস হয়ে যাবে। দেখো এই 9টাকে আমি এই পাশে নিয়ে এসে বলবো 9। এখন দেখো এই +5 যদি আমি পক্ষান্তর করি হয়ে যাবে কি -5, কি হয়ে যাবে -5। দেখো -5 ভা এক্স ইকুয়াল, এই যে 9 থেকে 5 গেছে কত আমাদের 4। সুতরাং এক্স এর মান 4। এটি খেয়াল করে দাও, এটা এভাবেও করা যায়। আবার একটু বলি, মানে আমাদের মোট যে জিনিসটা, আমাদের লক্ষ্য কি, টার্গেট কি, আমরা ওই এক্স এর চলকের মানটা বের করব, এবং তার পাশে যা আসে তাই আমরা ওই পাশে পাঠিয়ে দিব। এখানে আছে +5, যদি আমি এটাকে পক্ষান্তর করে হয় যে -5,
ওই যে এক্সট্রাকে আমি সামনে নিয়ে বসছি আর 9 আছে এই 5 এই +5 আমরা ওই পাশে প্রমাণে পারি দেবো তাহলে -5 এখন 9 থেকে 5 গেলে কত 4 এই x এর মান কত 4 এখন তো আমরা সবগুলো করলে তোমরা একদম স্পষ্টভাবে বুঝতে পারো তারপর তোমরা খাতা কলমে লিখবা লিখলে আর একদম ক্লিয়ার হয়ে যাবে এখন দেখো আমরা 2 নাম্বারটা করছি 3 নাম্বার কি আছে দেখো তো 3 নাম্বার y + 1 = 10 এখন তো আমি আগে বলছিলাম নিয়ম আছে দুইটা তোমরা খালি দেখবা যে y এর পাশে কি আছে +1 না তাহলে আমরা এই পাশেও -1 লিখবো এই পাশেও -1 লিখবো এই পাশে যা লিখবো ওই পাশে আমার একই লিখতে হবে y + 1 দেখো -1 আর 10 -1 এখন তো বলতে পারো যে y প্লাস এখানে 1 আছে -1 কি জন্য লিখছি আবার বলতেছি এখানে আছে প্লাস এর 1 যদি আমি মাইনাসের 1 নিই তখন প্লাস আর মাইনাস আমি কাটতে পারি আর এখানে 10 থেকে -1 এখন দেখো দেখো y এই যে প্লাস আর মাইনাসের কি কাটা তাহলে 10 থেকে একবার দেখো তো 9 সুতরাং y এর মান কত 9 এটা আমাদের কি आंसर একদম সহজ না হ্যাঁ তো পরটা কি আছে আমার 4 নাম্বার 4 নাম্বার কি আছে y -5 = 11 দেখো এটা আমরা সহজভাবে করি আবার আগের মতোই সেম আমাকে বের করতে ey এর মানটা এখানে সাথে জড়িত আছে মাইনাস মানে সমানের পাশে আছে -5 আমি এটাকে সমান ওই পাশে পাঠাবো সমানের ওই পাশে পাঠাবো যখন এটা -5 পক্ষান্তর করে এটাকে বলে পক্ষান্তর যখন মাইনাস থাকবে পক্ষান্তর করে প্লাস যখন গুণ থাকবে পক্ষান্তর করলে ভাগ যখন ভাগ থাকবে পক্ষান্তর হবে গুণ এগুলো তোমরা মনে রাখবা এখন দেখো আমি y টাকে সামনে রাখছি আমি কি করছি কি -5 টাকে পক্ষান্তর করব সমানের ওই পাশে পাঠাবো আছে মাইনাস পক্ষান্তর করলে কি হয়ে যাবে বলো তো প্লাস 11 আর 5 যোগ করলে কত হয় দেখো তো যোগ করতে হবে আমাদের 16 সুতরাং y এর মান কত 16 এটা আমাদের आंसर একদম ছোট ছোট অঙ্ক একদম সহজ তোমরা একটুখানি ট্রাই করলে একটুখানি বুঝলে সবগুলি পারবে এখন দেখো আমরা করছি কত 4 নাম্বার তারপরে আছে কি 5 নাম্বার 5 কি আছে z + 3 একদম সহজ নেমে করবো আবার বলো তো এখানে কি আছে z এর মান z একটা চলক তার পাশে কি আছে +3 তাহলে আমরা সমানের ওই পাশে পাঠিয়ে দিব সমানের কি সহজ নেমে ওই পাশে পাঠিয়ে দিব দেখো z এখানে আছে কত 15 এখানে দাও এটা আছে +3 আমরা যখন পক্ষান্তর করি তখন হয় যে -3 কি হয়ে যাবে আমাদের -3 দেখো -3 এটা আমরা বাদ দিয়ে করব z এখন 15 থেকে 3 গেলে হয় কত আমাদের 12 সুতরাং z এর মান কত 12 आंसर একদম সহজ এগুলা তোমরা একটু কষ্ট করলে একটু ট্রাই করলে খাতা লিখলে একদম পারবে তারপর দেখো আমরা 4 নাম্বারটা করছি আমরা করি 5 নাম্বারটা করছি এখন 6 নাম্বার এখন কত 6 নাম্বারটা কি আছে আমাদের 3x 3x সমান 12 বাহ একটু খেয়াল করে দেখো তোমরা আমি আগে কি বলছিলাম যে আমরা এখন দেখো আগের সাথে কি আছিল আগের সাথে আমাদের কলমের কারণ নাই দেখো আগে যখন আমরা করতাম দেখো এখন কি দেখো এখন যে নিয়ম একটু পরিবর্তন আগে ছিল কি y + 1 একটা ছিল মানে সাথে কোন ছিল না এখানে x এর সাথে কি সহগ আছে x এর সহগ 3 এই যে আমরা বের করতে ওই x এর মানটা কি বের করতে এই x এর মানটা এখন পাশে আছে 3 তিনটা কি আকার আছে গুণ আকার আছে আবার বলি যখন গুণ আকারে থাকবে তখন যদি পক্ষান্তর করবা তখন এটা ভাগ হয়ে যাবে কি হয়ে যাবে আমাদের ভাগ হয়ে যাবে দেখো তোমরা এখানে আমি লিখলাম x এখানে কি লিখবো আমি 12 দেখো এই তিনটা গুণাকার আছে পক্ষান্তর করলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে দেখো ভাগ এখন তো 12 কে আমি 3 ভাগ করতে 3 4 কত 12 সুতরাং x এর মান কত বা x এর মান কত 4 একটু খেয়াল করে দাও এগুলো খুব সহজ তোমরা যখন দেখবা যখন যোগ আকারে থাকে পক্ষান্তর করলে হবে বিয়োগ যখন বিয়োগ থাকে তখন পক্ষান্তর হলে কই যোগ
যখন গুণ থাকবে তো 3x তারা গুণ আকারে আছে, কি আকারে আছে? গুণ আকারে। আমরা দরকার হচ্ছে x, আমার দরকার কি x। ওই এই তিনটা আছে, তিনটাকে আমি প্রক্ষান্তর করে দিব। তো তিনটা আছে আমাদের কি গুণ আকারে, আর প্রক্ষান্তর করে দেব ভাগ আকারে লিখছি। এখন ওই যে 12 এবং 3 ভাগ দিলে 3 4 এ ভাগফল কত? ওই যে 3 4 উত্তর 4। তাহলে x সমান কত? 4 হয়ে গেছে সহজ। তারপর ওটা দিয়ে কত আছে? 6 নাম্বার না, এখন আমাদের 7 নাম্বার দেখো। 7 নাম্বার কি আছে আমাদের? 2x প্লাস 1 ইকুয়াল 9। এখন আমরা 7 নম্বর, আমাদের 1 নাম্বার শেষ, 2 নাম্বার শেষ, 3 4 5 6 এটি শেষ। এখন আমরা 7 নাম্বার। তো 7 নাম্বারটা কি বলছে আমাদের? 2x প্লাস 1 সমান সমান 9। এখন দেখো এটা যে কাজটা x এর সাথে গুণ আকার, এটা আছে আবার 1 ও আছে। এখন আমাদের নিয়মটা কি? আমরা এটা আগে করব। নিয়মটা কি বলতো? আমরা যে কত শিখছিলাম 2x টা ঠিক রাখলাম, হ্যাঁ, এখানে আছে 9। দেখো আমাদের এখানে যে যে এই পাশে যে আছে, আমাদের ওই এক্সট্রা, এই এক্সট্রা যেমন আমরা সামনে আনতে হবে। পাশে এখন প্লাস এর 1 আছে, আমরা বলছিলাম কি যে একসাথে প্লাস 1 মানে এই পাশে যদি প্লাস 1 থাকে, সম্মানের ওই পাশে গেলে কি হবে? -1। মানে প্লাস থাকলে কি হয়ে যাবে? মাইনাস। দেখো আমরা -1 দেখো, বা 2x, দেখো 9 থেকে 1 গেলে থাকে কত আমাদের? 8। দেখো আমাদের প্রথম এই কাজটা করছি, আগে আমরা 1টাকে প্লাস ছিল, আমরা সমানে ওই পাশে মাইনাস করছি, প্রক্ষান্তর করছি। এখন আমাদের 2x সমান 8। এখন এই x এর সাথে আরেকটা আছে, x এর সাথে 1 ছিল, আবার x এর সাথে কি 2 আছে। এই x এর সাথে এটা হচ্ছে কি যোগ আকারে, যোগ থাকলে প্রক্ষান্তর করলে আমরা বিয়োগ করছি, আর x এর সাথে 2 আছে গুণ আকারে। আমরা একটু কি শিখছিলাম যে গুণ থাকলে প্রক্ষান্তর করলে কি হবে? ভাগ হবে। এখন দেখো ভাগ, আমরা x লিখলাম সামনে, আর 8 উপরে আর 2 নিচে। দেখো গুণ, একসাথে 2 গুণ আকারে আছে, আমরা রূপান্তর করছি কি ভাগ হয়ে গেছে। সুতরাং x এর মান কত বলো তো? 8 আর 2 ভাগ দিলে কত? 4। 4 দুগুণে কত? 8। একদম সহজ। দেখো এই সমীকরণটা এখানে তিনটা, একটা দুইটা তিনটা আছে। আমার দরকার হয়েছে এই x এর মান বের করা। চলো এই চলকের মান বের করা। এই চলকের পাশে কি আছে? +1। এই +1টাকে আমরা ভেনিশ করে বাদ দিব। কেমনে বাদ দিব? দেখো যদি আমরা সমান ওই পাশে বাড়াই দিই, এখানে +1 আছে, যদি আমরা +1 কে যদি আমরা এই পাশে করি তাহলে -1 হয়ে যাবে। এখন 9 থেকে 1 বিয়োগ করে কত? আমাদের 8। এখন ওই x এর সাথে আর 2 আছে, কি আছে আমাদের? আরো 2 আছে। এখন ওই 2টাকে কি করতে হবে? আমরা এটা গুণাকার আছে, প্রকান্তর করলে কি হবে? ভাগ হবে। আমি প্রকান্তর করছি, ভাগ হয়েছে। এখন 8 আর 2 ভাগ করলে ভাগফল কত হবে? 4। তাহলে x এর মান কত? 4। এখন তো 7 নাম্বার। তারপর 8 নাম্বার আমাদের কি আছে বলো তো? সব এক নিয়ম কলমের। দেখো 8 নাম্বার কি আছে আমাদের? 8 নাম্বার আছে 4x মাইনাস 5 ইকুয়াল 11। এইটু দিও। এখানে তিনটা, একটা দুইটা তিনটা। এখন কি কাজ? আবার বলতেছি, এই x এর সাথে এই ফুটটা গুণ আকার আছে, আর এটা আছে কি মাইনাস আকারে, মানে বিয়োগ আকারে। আগে আমরা এই বিয়োগটাকে, মাইনাসটাকে পক্ষান্তকের সমান ওই পাশে নিয়ে যাবো আগে। তাহলে দেখো যদি এখানে আছে 4x, আমি ঠিক রাখতেছি, হ্যাঁ 4x, তাহলে আছে কি এই এখানে সমান সমান কত? 11। দেখো আমি এই যে 4x লিখছি, আর ওই 11 লিখছি। এখন এই -5 ছিল সমানের এই পাশে, মানে এই পাশে। এখন যদি আমি পক্ষান্তর করি, পাশে নিয়ে যাই, তাহলে -5 যদি পক্ষান্তর করি হয়ে যাবে কি +5। কি হয়ে যাবে? +5। বা দেখো 4x, একটু খেয়াল করো, এখানে আছে 11, এখানে আছে কত? 5। তাহলে যোগ আছে, 11 আর 5 যোগ করলে কত হয় আমাদের? 16। আমরা কি লিখবো এখানে? 16। এখন দেখো আমাদের প্রথম এই কাজটা করে এটার কাজ শেষ। এখন এখন তো এই x এর সাথে 4 কি আকার আছে? গুণ আকার। আমার দরকার কি? ওই এক্সট্রা, শুধু এক্সট্রা আমরা সামনে আনতে হবে। x এর পাশে যা থাকে তাই আমরা থেকে অন্যভাবে বেনিশ করতে হবে। এবং x এর সাথে সাথে আছে কি 4, 4টা কি আকার আছে? গুণ আকারে। তো পক্ষান্তর করলে কি হবে? ভাগ। আমরা একটা ফলে সবগুলা দেখো। এখন তো এই তো আমরা এক্সট্রাকে ঠিক রাখছি জায়গায়, এই তো এই যে ফুটটা, এটা কি ফুটটা কি আকার আছে? গুণ আকার আছে না? আমরা পক্ষান্তর করলে ভাগ হয়েছে। এখন 16 আর ভাগ কত কই? 4 4 কত? 16। এই যে তাহলে x এর মান কত? 4। অনেক সহজ না? এবার প্রত্যেকটা অঙ্ক আমরা করব। তো এখন দেখো, এখন আমরা 9 নাম্বারটা করব। তো 9 নাম্বারটা কি আছে বলো তো? 9 নাম্বারটা কি আছে আমাদের? 3x মাইনাস 5 ইকুয়াল
17 বা দেখো সেম আগেরটার মতো আমরা এক্স এর মান বের করব। তার সাথে কি আছে -5 আর এটা আছে কি গুণাকার 3। আমরা প্রথমে -5টাকে সমান ওই পাশে পাঠিয়ে দিব। তো -5 কে যদি আমরা সমান ওই পাশে পাঠিয়ে কি এখানে আছে বিয়োগ, পক্ষান্তর করলে কি হবে যোগ। তাহলে আমরা কি লিখবো এই যে যোগ বা 3x। এখন তো 70 আর 5 যোগ করলে কত হয় আমাদের 22। এগুলো কি 22। এখন দেখো আমরা কি বলছিলাম আমরা তো করি x এর মান, কিন্তু তার পাশে কি আছে একটা শক 3 আছে। 3 আমাদের দরকার নাই। এখন আমরা যদি এটাকে পক্ষান্তর করি কি করি আমাদের পক্ষান্তর করি তাহলে কি হবে দেখুন x সামনে লিখবো আমরা আর 22 আর ভাগ কত 3। এখন দেখো এখানে আছে উপরে আছে 22 নিচে আছে কত 3। এখন 22 আর 3 কিন্তু আমরা ভাগ করা যায় না, ভাগ করলে ভগ্নাংশ আকারে এসে পড়ে আর কি। সেজন্য আমাদের এটাই আমাদের কি আল দিলে সমস্যা নাই। আচ্ছা এরপরে দেখো আমাদের 9 নম্বরের পরে কত আমাদের 10 নম্বর। 10 নম্বর কি আছে বলো তো 7x - 2 সমান ইকুয়াল x প্লাস 16। দেখো এটা অন্যরা তুলনায় কি একটু ব্যতিক্রম, এই পাশেও আছে আবার ওই পাশেও আছে নাকি, মানে এ পাশে দুইটা এই পাশে দুইটা নাকি। তো এই পাশে x আছে ওই পাশে x আছে, তাহলে আগে ওই পাশের x আমরা কি একসাথে করবো। আমরা দেখো কিভাবে করি। এখানে আছে কি 7x, দেখো এখানে আছে 7 7 লিখলাম সমান ওই পাশে একটা x আছে, আমরা সবগুলো x টাকে কি আগে এক পাশে করব। এখানে আছে প্লাস আকারে, যদি আমি পক্ষান্ত করি এদিকে নিয়ে এসে কি হয়ে যাবে আমাদের -x হয়ে যাবে। দেখো সহজ না। এখানে আছে কত 16 লিখবো আমরা কত 16। দেখো এই জায়গাটা আছে -2, আমরা x গুলো একসাথে নিয়েছি যে -2 পক্ষান্তর করলে হয়ে যাবে +2 লিখবো আমরা +2 ভাগ। এখন তো এখানে আছে কটা এগুলো সুযোগ 60টা x, এখানে কটা আছে মানে একটা x প্লাস এর বেশি আছে প্লাস 60টা x, তাহলে কটা বেশি আছে 6টা বেশি আছে, আমরা লিখবো 6x। এখন তো 16 আর 2 যোগ করলে কত হয় আমাদের 18 বা এই যে দেখো আবার এই একসাথে 6 কি আকার আছে আমাদের গুণাকার আছে, কি আকার আছে গুণাকার, পক্ষান্তর করলে কি হয় ভাগ হয়। তাহলে আমরা x সামনে রাখবো। এখন তো 18 আর কি আছে 6 বা x এর মান কত দেখুন 18 আর 6 ভাগ দিলে কয় 3 × কত 18, তাহলে উত্তর কি আমাদের 3। সুতরাং x এর মান কত 3, এটাই আমাদের আনসার। দেখো এই অঙ্কটা আবার একটু বলাই, আমি এটা আবার বুঝাই। এখানে আছে দুইটা না দুইটা পদ, এখানেও দুইটা পদ, তোমরা এইগুলো কিভাবে করবা। দেখো এই পাশে আছে x ওই পাশে আছে x, তোমরা প্রথম দুই পাশে x টাকে একসাথে নিয়ে আসবা। আমরা নিয়ে আসছি কিনা, এই পাশে -2 পক্ষান্তর করলে হয়ে যায় +2 দিয়ে 16 16 ঠিক আছে, -2 কে পক্ষান্তর করছি +2 হয়ে গেছে। এখন দেখো এখানে আছে 7টা প্লাসের x মাইনাসের আছে একটা x, যোগ বিয়োগ করলে প্লাস আছে 6টা x, বেশি থাকে লিখলাম 6টা x। এখানে 16 আর 2 যোগ করলে কত আমাদের 18। এখন তো x এর সাথে 6 আছে, আমার দরকার x এর মান, আমরা 6টা গুণাকার আছে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে, আমরা ওই পাশে ভাগ লিখলাম 18 আর 6 ভাগ করব 3, তাহলে x এর মান কত আমাদের 3।